হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার মতো কে কে নতুন ইউটিউবার আছেন? তো আমার অনেক ইচ্ছা ইউটিউবার হব। ইউটিউবে এসে ইনকাম করার ইচ্ছা আসলে অনেক। তো ঘরে বসে তো সব মেয়েরা চায় ঘরে বসে ইনকাম করতে, কোনো না কোনো কিছু করে ইনকাম করতে চায়। তো আসলে তো সবাই সফল হতে পারে না, বা অনেকে কিছু বুঝেও না। তো আমি অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করতেছি। আসলে আমি জানি না আমার আশাটা পূরণ হবে কিনা। তো ইনশাল্লাহ আশা তো রাখি, যাতে করে আপনাদের দোয়া ভালোবাসায় আমার আশাটা যেন পূরণ হয়। তো প্লিজ আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো আজকে আমি রাত্রেবেলা তরকারি রান্না করতেছি। দেখেন আমার ছেলেটা আগুন নিয়ে কীভাবে দুষ্টামি করতেছে। ছেলে মেয়ে দুজনে দুষ্টামি করতেছে। আসলে এইভাবে আমরা ছোটোবেলায়ও আমার মায়ের সাথে এভাবে দুষ্টামি করতাম। তো কে কে এভাবে দুষ্টামি করছিলেন ছোটোবেলায় কমেন্টস করবেন। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিটাও দিয়ে দিচ্ছি। সব কিছু আগে কেটে কুটে রেডি করে নিয়েছিলাম, এখন আস্তে আস্তে সব কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আসলে সব মেয়েদের ইচ্ছে থাকে একটা না একটা কিছু করার। কেউ হয়তো অনেকে বিজনেস করতেছেন, কেউ বা চাকরি বাকরি করতেছেন, কেউ ঘরে বসে অনেক কাজ পারেন, তারা ঘরে বসে অনেক কাজ করে টাকা ইনকাম করতেছেন। তো আসলে যারা কোনো কিছুই পারে না তাদের তো কোনো একটা কিছু করতে হবে। তো যদি ঘরের বউরা যদি কোনো কিছু না করতে পারে তাহলে তাদেরও আসলে কোনো দাম থাকে না। তো যাদের স্বামীর ইনকাম আছে তারা তো একটু আছে, কিন্তু যাদের হাজব্যান্ডের কোনো ইনকাম নাই বা কোনো কিছু নাই, তাদের কী অবস্থা একবার ভেবে দেখেন। আসলে কত মানুষের কত কথা যে শুনতে হয়, সেটা যে যে মেয়ের হাজব্যান্ডের কোনো ইনকাম নাই তারাই সেটা বুঝতে পারবে আর কি। তো আমি আসলে আগে আমার একটা চ্যানেল আছিল, তো ওটা তো আমি না বুঝে আন্দাজে খুলছিলাম। তো ওটাতে কোনো কিছু সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ তেমন আসে না। তো আমি নতুনভাবে একটা আপুর সাথে যোগাযোগ করে কাজ শিখছিলাম আর কি। তো আপনারাও যারা যারা নতুন কোনো কিছু বোঝেন না, তারা কাজ শিখে তারপরে কাজটা করে নেবেন আর কি। ইউটিউবে কাজ করবেন ভালোভাবে, আগে কাজ শিখে নেবেন। কাজ না শিখলে আসলে সব কিছু পারা যায় না, বোঝাও যায় না। আর কারো থেকে তো সাপোর্ট লাগবে। কারো না কারো সাপোর্ট না পেলে তো হয়তো বা উনি সফল হতে পারবে না। তো কারো সাপোর্ট নিয়ে তারপরে কাজটা করবেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন তরকারিটা রান্না করে ফেলতেছি। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তো আসলে আমি তো নতুন, অত কিছু বুঝিও না। আমার কথাটা কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্টস করবেন সবাই। তো অনেক আপুরা তো আছে যে অনেক ধরনের কথা বলে, অনেক সুন্দরভাবে কথা বলে। আসলে আমি ওরকমভাবে এখনও পারি না। আসলে হয়ে যাবে হয়তো, শিখতে শিখতে সব কিছু কাজ করতে করতে হয়তো হয়ে যাবে। তো আমি তো অত কিছু বুঝিও না। তো আপনারাও যারা যারা ভয়েস দিতে বা কথা বলতে শরম পান বা লজ্জা লাগে যাদের কাছে, তারা আস্তে আস্তে কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। তো আমি আগে কথা বলতাম না, এমনি মিউজিক লাগা দিয়ে দিতাম, সব কিছুর মাঝখানে মিউজিক দিয়ে দিতাম। কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে হচ্ছি একটু একটু করে। দেখেন আসলে আমরা তো গ্রামের মানুষ, যা পারি তাই যেভাবে পারি আর কি। আস্তে আস্তে কথা বলা শিখতে হবে। সব কিছু নিজে নিজে থেকে তো আর শেখা যায় না, আস্তে আস্তে করতে হবে। হুটহাট করে কোনো কিছু হয় না। কাজ যেমন আস্তে আস্তে শিখি, তা কথাও আস্তে আস্তে সব কিছু শিখতে হবে, শিখতে পারবেন আস্তে আস্তে। ইচ্ছা করলে সব কিছু হবে। তো আমার মতো কারা নতুন আছেন, যারা নতুন সবাই
সাপোর্ট করবেন আমাকে, আর কমেন্টস করবেন, তো আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব, লাইক দেবো আর কি। তো আমি তো না হলে বুঝবো না কারা কারা আমাকে আমার ভিডিওটা দেখছেন বা কমেন্টস করছেন। তো সবার তো ইচ্ছা থাকে, এত কষ্ট করে ভিডিওটা বানাইছে, তো আসলে লাইক না দিলে, সাবস্ক্রাইব না করলে অনেক কষ্ট লাগে। তো দেখেন আমরা রান্না করে মা আমি খেতে বসছি, চুলার পাড়ে বসে গরম গরম ভাত তরকারি খেতে আসলে অনেক মজা লাগে। দেখেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি লাইক করবেন। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।